প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি জামাতের অবরোধের দ্বিতীয় দিন রাস্তার চিত্র আশুলিয়া বাইপাইল ইপিজেড এলাকা থেকে এবং বাইপাইল মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে। তো আপনারা সকলেই জানেন বিএনপি জামাতের 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন বাইপাইল মোড়ে কিন্তু আনসার সহ পুলিশ প্রশাসন তারা কিন্তু কঠোরভাবে অবস্থান করেছে এবং কোনো প্রকার নাশকতা দেখলেই তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। এবং যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন। এবং আপনারা সকলেই জানেন আশুলিয়া সাভার বাইপাইল ইপিজেড এলাকা, এই এলাকায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ এলাকা। এখানে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু বসবাস করে এবং এই এলাকায় সকালবেলায় একটু যাত্রীর চাপ অনেক বেশি হয়, কিন্তু চাপ বেশি হয় সকালে, আবার হচ্ছে আপনার যখনই 8টা পার হয়ে যায় তখন আমরা লোক সংখ্যা রাস্তায় একদম খুবই কম দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে এবং এই এলাকায় 8টার পর অবরোধের দিনগুলোতে আমরা লোক সংখ্যা অনেক কম দেখতে পাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, আনসার, পুলিশ সবাই কিন্তু তারা তাদের হচ্ছে দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং আপনারা সকলেই জানেন যে এই এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর আমরা পাইনি এবং নাশকতা কোনো সৃষ্টি হয়নি। আশুলিয়া জামগড়া বাইপাইল এলাকায় অবরোধের সময় কোনো সময় আমরা পিকেটিংও দেখিনি। বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু পিকেটিং হয়েছে, কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত কোনো পিকেটিং এর ঘটনা আমরা দেখতে পাইনি। এবং আজকে বিএনপি জামাতের 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইপাইল এলাকার অবস্থা এবং রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর লোকজন কিন্তু তারা রয়েছে, তারা তাদের দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছে। আপনাদেরকে যদি একটু সামনে নিয়ে দেখাই আমি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলতেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কোনো দূরপাল্লার কোনো গাড়ি ঘোড়া নেই বললেই চলে। আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন রাস্তায় দূরপাল্লার গাড়ি ঘোড়া নেই বললেই চলে, কিন্তু ছোট ছোট লেগুনা এবং ব্যাটারি চালিত যেগুলো রয়েছে সেগুলো চলতেছে, কারণ এই এলাকা একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং এই এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে। সেই সাথেই কিন্তু তারা সকালবেলা অফিসে যায় এবং এখানে পুলিশ আনসার এবং তারা কিন্তু তাদের ডিউটি কিন্তু শক্তভাবে তারা পালন করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদের ডিউটি পালন করে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে বাইপাইল স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা তাদের অফিসে যায় এবং হাতের বামে হচ্ছে আপনার ইপিজেড এলাকা। এবং বিএনপি জামাতের অবরোধের দ্বিতীয় দিন আপনারা দেখলেন বাইপাইল এলাকার চিত্র, যে ভারী কোনো দূরপাল্লার গাড়ি আমরা তেমন দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে 1-2টা ট্রাক আমরা দেখতে পাচ্ছি। এই এলাকায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নাশকতা হয়েছে এমন কোনো নিউজ আমরা পাইনি। আশুলিয়া সাভার জামগড়া ইপিজেড এলাকায় কোনো ধরনের পিকেটিংও হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় পুলিশ কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ পাহারায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো আপনারা সকলেই অবগত রয়েছেন বিএনপি জামাতের 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আজকে হচ্ছে ইপিজেড এলাকায়। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানো হচ্ছে। এবং রাস্তায় পুলিশ কিন্তু এখানে কড়া নিরাপত্তায় রয়েছে বাইপাইল স্ট্যান্ডে। আপনারা যারা যারা দেখতেছেন তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এবং এই হচ্ছে আজকের সর্বশেষ সকালের পরিস্থিতি। তো